দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলোর অফিসের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো ভবনটি কিন্তু সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং কোনো কিছুই অবশিষ্ট নেই। চারতলা ভবনটি কিন্তু সম্পূর্ণ প্রায় ধ্বংসাবশেষ রয়েছে এবং প্রথম আলো অফিসের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান বেড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো অফিসের সামনে যে জায়গায় আসলে তাদের নথিগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো অফিস থেকে উপর থেকে কিন্তু গতকাল রাতে তাদের গুরুত্বপূর্ণ কিছু নথি এবং আসবাবপত্র কিন্তু এখানে ফেলে দেওয়া হয় এবং পুড়িয়ে দেওয়া হয়। সে জায়গাটি কিন্তু ক্রাইম সিন হিসেবে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে এবং ভিতরে কোনো সাধারণ জনগণ ঢুকতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জায়গাটিকে ক্রাইম সিন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বেশ কিছু উৎসুক জনতাও কিন্তু এসেছে, তারা দেখছে প্রথম আলোর বর্তমান অবস্থা। এবং এ পাশে কিন্তু প্রশাসনের একটি ক্রাইম সিন এর ভ্যানও রয়েছে এবং প্রথম আলো অফিস ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে কঠোর অবস্থানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম আলো অফিসের সামনেই একটি প্রশাসনিক টিম কাজ করছে। উল্লেখ্য, গতকাল রাতে বিপ্লবী শহীদ ওসমান হাদির মৃত্যুর ঘটনা কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষ আসলে শোক মিছিল বের করে, ঢাকায় বিক্ষোভ মিছিল করে। তারা কোনোভাবেই শহীদ ওসমান হাদির এই মৃত্যুকে আসলে মেনে নিতে পারছিল না। তার পরপর থেকেই কিন্তু ঢাকায় একের পর এক বিক্ষোভ মিছিল হয়, শোক মিছিল হয় এবং সেখান থেকেই কিন্তু উত্তেজিত ছাত্র জনতার একটা অংশ প্রথম আলো অফিসের সামনে আসে এবং প্রথম আলোতে ভাঙচুর চালায় এবং হামলা করে। তাদের একটাই দাবি যে প্রথম আলো নাকি জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং ভারত এবং রয়ের পক্ষে কাজ করে। শুধু প্রথম আলো না দর্শক, আপনারা জানেন প্রথম আলো ছাড়াও ডেইলি স্টার, বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম, ডেইলি স্টারেও কিন্তু অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে এবং ভাঙচুর চালানো হয়েছে। প্রথম আলো অফিসে কিন্তু গতকালকে একজন কর্মী আটকা পড়েছিল এবং সে কোনো মতে তার জীবন নিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু ডেইলি স্টার ভবনের ছাদে কিন্তু 30 জন গণমাধ্যম কর্মী আটকা পড়ে। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম কিন্তু সেখানে আসে এবং তাদের উদ্ধার করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে জায়গাটিকে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে প্রথম আলো অফিসের, এই যে এখানে কিন্তু যে ছাই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রথম আলো অফিসের গুরুত্বপূর্ণ কিছু নথি। যেহেতু একটি গণমাধ্যম অফিস, সেখান থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নথিগুলো রাত এখানে ফালা হয় এবং সেগুলো কিন্তু আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হয়। বর্তমানে প্রথম আলো অফিসের সামনে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা কঠোর অবস্থানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু ক্রাইম সিনের এরিয়ার ভিতরে নয়, বাইরেও গণমাধ্যম কর্মীদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে এবং এর ভিতরে আসলে প্রবেশ করতে সবাইকে নিষেধ করা হচ্ছে। এই ছিল প্রথম আলো অফিসের সামনে থেকে সর্বশেষ।